সব ব্যস্ততার মাঝেও এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আজ আমরা এসেছি শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে। প্রথম প্রবেশেই চোখে পড়বে নিখুঁত ল্যান্ডস্কেপিং। ভিতরে প্রবেশের সাথে সাথে মনে হবে আপনি যেন বাংলাদেশের ভিতরে থেকেও বিদেশে চলে এসেছেন। রিসর্টে প্রবেশের পর আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা বেশ ভালো ছিল। গ্র্যান্ড সুলতানের লবিটাও কিন্তু বেশ বড়। আমরা সকল ফর্মালিটি শেষ করে রুমে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে রুম থেকে বাহিরের ভিউটা, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ ক্লিন ছিল। আর ওয়াশরুমে একটা বাথটব ছিল সুন্দর। রুমের সাথে প্রয়োজনীয় সবকিছু ইনক্লুডেড ছিল। আর এখানে আমার ছেলে খেলছিল, ল্যাম্পটা বারবার চালাচ্ছিল আর অফ করছিল। তো এরপরে ওর খেলাধুলা শেষ হলে আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। ওর হাতে যেহেতু ব্যান্ডেজ করা ছিল এজন্য সুইমিং এ নামা হয়নি, এজন্য ওর বাবাও আর নামছিল না। যাই হোক, আমরা হচ্ছে রুমে বেশ অনেকটা সময় রেস্ট করেছিলাম, যেহেতু টায়ার্ড ছিলাম সবাই। এরপরে হচ্ছে আমরা লাঞ্চ করতে যাব, তাই বের হয়ে পড়েছিলাম আমরা। আর গ্র্যান্ড সুলতান আসলে অনেক সুন্দর, বাহিরে থেকে দেখলে যে কেউ মুগ্ধ হবেই এই সৌন্দর্যের উপর। এরপরে আমরা হচ্ছে লাঞ্চটা করে ফেলেছিলাম। এরপরে হচ্ছে একটা চা নিয়েছিলাম পানসিতে। আর এই চাটা প্রত্যেকবারই আমি খেয়েছি, খুবই ভালো লেগেছিল তাই। আর চা খেলে তো টায়ার্ডনেস এমনিতেই চলে যাবে। তো তারপরে আমরা হচ্ছে আবার রিসর্টে চলে এসেছিলাম। আর এই 5 তারকার রিসর্টটা আসলে যে কত সুন্দর, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই লেকের মাঝে এই ব্রিজটা করা ছিল, দুই সাইডে যাতায়াতের জন্য সুন্দর একটা ব্যবস্থা, আর দেখতেও অসাধারণ। তো আমরা বাহিরে ঘুরে ফিরে আবার রুমে চলে এসেছিলাম। আর এই সময় একটু সন্ধ্যাও হয়ে আসছিল। আর রুম থেকে বাহিরের দৃশ্যটা আসলে অনেক সুন্দর, আর রাতের ভিউ, লাইটিং খুবই ভালো লাগছিল দেখতে। তো এরপরে আমরা একটু বসে গল্প টল্প করি। আর এখানে একটা মিনি ফ্রিজ ছিল, এখানে চকলেট, সফট ড্রিঙ্কস এগুলো ছিল। আর এগুলো এক্সট্রা পে করতে হবে এগুলো নিলে। তারপরে হচ্ছে আমরা আবার নিচে চলে গিয়েছিলাম রাতের ভিউগুলো দেখতে, নিচে কেমন লাগে। রিসর্টটা হচ্ছে অনেক বড় ছিল, এর ভিতরে সবকিছুই ছিল দেখার মতো। লবির পাশে একটা পাহাড় ছিল, ওখানে এই সিঁড়িটা বেয়ে যাওয়া লাগে। আর উপর থেকে সবকিছুই দেখা যায়, মানে পুরো রিসর্টটাকেই দেখা যাচ্ছিল আশেপাশে সৌন্দর্যটা। আর এটা হচ্ছে সুইমিং এরিয়া, সুইমিংটাও বেশ সুন্দর ছিল, আশেপাশটাও ভালো লাগছিল দেখতে। আর সুইমিং এরিয়ার পাশে ছিল কিডস জোন, মানে আউটডোরের যেটা। আমার ছেলের তো এই সাইডটা খুবই পছন্দ ছিল, এখান থেকে ও নড়াচড়াই করছিল না, মানে যেই জায়গারই কিডস জোন ছিল সেখান থেকে, মানে বাচ্চা মানুষ, ওখান থেকে ওর তো ভালো লাগবে থাকতে। আমি তো এখানে ওর সাথেও খেলছিলাম, অনেকটা সময় পার করেছি এখানে। আর ফাইজানের এই সুন্দর ড্রেসটা ফাইজানের ফুপ্পা ওকে আড়ং থেকে দিয়েছিল। রাতে আমরা এখানে বেশ অনেকটা সময় পার করেছি, আর সবাই মিলে বেশ এনজয় করেছি। আর এখানে হচ্ছে আমি আর ফাইজান এখানে দোল খাচ্ছিলাম, আমিও বাচ্চাদের মতো খেলছিলাম ওর সাথে। সব ঘুরে ফিরে আসলে পাও অনেক ব্যথা হয়ে গিয়েছিল, না ঘুরে ওর সাথে না খেলে বা কি করব। আর কিডস জোনের সাইডে হচ্ছে অরণ্য বিলাস একটা রেস্টুরেন্ট ছিল, এটাও হচ্ছে পাহাড়ের উপরে ছিল। বেশ অনেকটা পথ অতিক্রম করা লেগেছিল আমাকে এখানে উঠতে। আর উপর থেকে যেহেতু সবকিছুই দেখা যাচ্ছিল, এই জন্য বেশ ভালো লাগছিল সবকিছু দেখতে। এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার একটা স্পেস, ওখানে যাদের ব্যাডমিন্টন খেলতে ইচ্ছা করে এখানে এসে তারা খেলতে পারবে। আমরাও একটু ওই এরিয়াতে চলে গিয়েছিলাম, অনেকটাই ফাঁকা ছিল রাতের বেলা যেহেতু। আর বাহিরে সবকিছু ঘুরে ফিরে আমরা লবিতে আসছিলাম, লবিটাও বেশ সুন্দর হতে এখানে বসে থাকতে ভালো লাগছিল। আর এখানে আমরা বেশ অনেকটা সময় পার করেছি। আর এরপরে আমরা হচ্ছে রুমে চলে গিয়েছিলাম সবাই। তারপরে হচ্ছে আর কি, এই তো এই পর্যন্ত আজকের দিনটা। আমি আরেকটা পার্ট করেছি এই রিসর্টের, কারণ হচ্ছে ওই ভিডিওগুলো এখানে দিলে অনেক বেশি লং হয়ে যাচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।